এবার টুলু গ্রেফতারি বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েছে। গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে টুলু মণ্ডল। আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, কি আবেদন টুলু মণ্ডলের? দেখো, আমরা দেখেছি যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেটা একটা এই পিটিশনে রাখা হয়েছে। অন্যদিকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে, সেটার বিরুদ্ধে ও সেটাকে চ্যালেঞ্জ করে টুলু মণ্ডল এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজকে যাতে তার মামলার শুনানি হয় তার জন্য একেবারে সকালেই বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে আবেদন করে টুলুর আইনজীবীরা। আজকের বেলা 2টোর সময় এই মামলাটি শুনবেন বিচারপতি কৌশিক চন্দ্র। ধন্যবাদ। এদিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। পাথর মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। সিউড়ি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 14ই সেপ্টেম্বরের মধ্যে আদালতে সশরীরে হাজির হতে হবে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 220 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা সোনা মিলিয়ে প্রায় 50 কোটির সম্পত্তি উদ্ধার। টুলু টাকার পাহাড়ের উৎসর খোঁজ করছেন তদন্তকারীরা। টাকা উদ্ধারের পর থেকে খোঁজও নেই। দাঁড়িয়ে রয়েছি নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, তার যে সিউড়ির সুভাষপল্লী বাড়ি, সেই সুভাষপল্লীর দালিলা ভবন, সেই বাড়িতে এই যে দালিলা ভবন, সেখানেই কিন্তু এবার আদালতের নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে টুলু মণ্ডল, তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গতা, এই ধরনের একাধিক তার নামে মামলা রুজু করা হয়েছে। এবং 14ই সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে সিউড়ির যে এসিজিএম আদালত, সেখানে সশরীরে তাকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে এবং জবাবদিহি করতে হবে তাকে। তার যে এত টাকা সম্পত্তি, সেটা থেকে তিনি কিভাবে করলেন, এই সমস্ত বিষয়টা নিয়ে তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে তার যে সোৎসালের বাড়ি, সেই সোৎসালের বাড়িতে মাইকিং করা হয়েছে। তার বিরুদ্ধে যে হুলিয়া জারি করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় রয়েছেন, এই সমস্ত বিষয়টা জানাতে বলা হয়েছে। পাশাপাশি আরও একটা জিনিস জানাই, এই টুলু মণ্ডলের এই যে দালিলা ভবন, এই বাড়ি যেমন আগেই সিজ করা হয়েছে, এর সাথে সাথে প্রায় 220 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার এক আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 থেকে 52 কোটি টাকার সোনা এবং টাকা মিলে উদ্ধার হয়েছে। এই সমস্ত বিষয়ের পর টুলু মণ্ডল কি আদৌ 14ই সেপ্টেম্বর 10:30টার মধ্যে তিনি সশরীরে সিউড়ি আদালতে উপস্থিত হবেন, নাকি এই যে আদালতের নির্দেশ সেটাকেও তিনি এড়িয়ে যাবেন, এটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় ছোটনের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। আর গতকাল টুলু মণ্ডলের গ্রামে গিয়ে আত্মসমর্পণের জন্য মাইকিং করে পুলিশ। হাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে পলাতক টুলু মণ্ডলকে আত্মসমর্পণ করার ঘোষণা পুলিশের। 10ই সেপ্টেম্বরের মধ্যে আদালতের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ। নোটিশ দেওয়া হয়। তার আগে গতকাল এইভাবে মাইকিংও করা হয়।